জমিন তোর কি হয়ে গেল? আজকে তোর ওপরে বাণী বানালাম, অট্টালিকা বানালাম, এত কিছু করলাম, আজকে তোর কি হয়ে গেল? স্থিরতা কেন চলে গেল? জমিন তখন উত্তর দিয়ে বলবে, মা লাহা, তোমার কি হয়েছে? জমিন উত্তর দিয়ে বলবে, সেই দিন তার বিভ্রান্ত বর্ণনা করবে। জমিন বলবে, হে দুনিয়াবাসী শোনো, আজকে তোমাদের বিভ্রান্ত বর্ণনা করেছি, কারণ পালনকর্তা তাদের আদেশ করেছেন, আমাকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমে আমি কম্পমান আছি। সমস্ত জিনিস যখন বুঝিয়ে দেবে জমিন, আর থামবে না। যেহেতু আমি রবের গোলাম, আমার রব বলেছে আমাকে কম্পমান হতে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সেটা এমন একটা দিন হবে, মানুষ গোপনে থেকে গোপনে, গোপনে থেকে গোপনে, তার থেকে গোপনে আল্লাহ ছাড়া কেউ জানে না যত ক্ষুদ্র গুনাহ বা নেকি করেছে, একদিন তার বহির প্রকাশ ঘটে যাবে। ভাইরা আমার, 3 নম্বর খলিফার নাম হল হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে সফর করছেন সাথীদেরকে নিয়ে। এরই ভিতরে হযরত উমর বলে দিলেন, হে আমার সাথীরা, আঁধার কালো মেঘের নিচে আমরা সফরে রত রয়েছি, আল্লাহ আমাদেরকে সফর করাচ্ছেন। এই আঁধারের ভিতরে শুধু উট, গাধা, ঘোড়া, এদের পায়ের খুঁড়ের শব্দ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। নিঝুম নিশীত রাত, ওপরে যেন কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে আকাশ। এরপরে চলতে চলতে ওই গভীর রাতে হযরত ওমর রয়েছেন, সঙ্গী সাথীরা রয়েছেন। হযরত ওমর বলে ফেললেন, হে আমার সঙ্গী সাথী, তোমরা আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আমার দিলে আল্লাহর ভয় বাড়বে, আমার দিলে আল্লাহর ভয়ের জন্ম নিবে। আমি আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর ভয়কে খেয়াল করতে পারি। একজন বিসমিল্লাহ বলে শুরু করলেন। ওই কাফেলার পেছন দিক থেকে আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। ওটার মানে হলো, উমর রে, তুমি আয়াত শুনতে চেয়েছো আল্লাহর ভয়ের আয়াত, হে উমর শুনে লাও, অচিরি 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 তোমার সামনে একটা দিন আসছে, তত্তর করে আগিয়ে, যেদিন ছোট বড় গুনাহ এবং ভালো আমলের বহির প্রকাশ ঘটে যাবে, কেউ গোপন করতে পারবে না। আল্লাহ যখন সিডি চালিয়ে দেবে, আপনার বন্ধ করার ক্ষমতা হবে না। হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, আমার কান্না আল্লাহর ভয়ে হয়েছে। কেউ আছো কি কোরআনে আয়াত দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করবে? পৃথিবীর কোনো রচনা শুনবো না, আল্লাহর কালাম পাকের আয়াত দিয়ে আমার কান্নাটা বন্ধ করো। একই কণ্ঠে যে আওয়াজে শুনলো আয়াতটা, ওই লোকটাই আবার আয়াত পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করিও না, নিজেকে আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে ভরে রাখো। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে, তার উপরে যে যেমন ধারণা করবে তার সাথে ব্যবহার সেই রকম হবে। অতএব তুমি নিশ্চিত জেনে রাখো, তোমার রব তোমাকে মাফ করবেন। তার মানে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জিন, সমস্ত ইনসান একসঙ্গে যদি পাপে নেমে যায় আর নেকি একটাও না করে, একটাও নেকি যদি না করে, পাপে নেমে গিয়ে পাপ করতে করতে আসমান যদি ছাপিয়ে দেয়, আল্লাহর রহমতের যে দয়ার দরিয়া আছে, তুলনায় সামান্য কিঞ্চিত হবে রে। সারা সমুদ্রটা আল্লাহর দয়া,
একটা মাছির ডানা বরাবর পাপ করতে পারবে মানুষগুলো একসঙ্গে নেমে গেলে, তাহলে আল্লাহর দয়া পাপের জলমের থেকে অনেক বড়। অতএব হে ওমর, তুমি কাঁদিও না, আল্লাহর দয়ার ভান্ডার অগাধ আছে, তিনি দয়া নিয়ে বসবেন। এর জন্যে কবি নজরুল বলেছেন, আল্লাহ তোমার কাছে বিচার চাই না, দয়া চাই তোমার। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মনা জাত শোনো, আমার মনা জাত। সেই কঠিন বিচারের দিন, সেই কঠিন বিচারের দিন, হিসাব আমি চাহি না মওলা, দয়া চাহি তোমার, শুনো মুনাজাত। রোজ হাসরে করতে যেদিন আল বিচার, রোজ হাসরে করতে বিচার, আল্লাহ যেদিন হবে কাজী, হাজার জাহান্নাম তোমায় দেখে ও গো মওলা, জাহান্নাম যেতে রাজি। তুমি এত দয়াবান, একবার খালি তোমার চেহারাটা দেখবো, তারপরে তুমি জাহান্নাম দিলেও চলে যাব। তার মানে কবি নজরুল বলছে, তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি। তার মানে শুনেলেন, এখানে একটা হাদিস লুকিয়ে রয়েছে, আল্লাহ যাদেরকে জাহান্নাম দেবেন তাদেরকে দেখবেন না। কোরআনে আয়াত বলছেন পেছনে আঁধারে সার্টিফিকেট দেবে, আর আল্লাহর নজর যার দেহের ওপরে একবার পড়ে যাবে, ওই দেহটা আর জাহান্নাম যাবে না। এই জন্য বলছি, ইয়া আল্লাহ ইয়া মাওলা, ইয়া আল্লাহ ইয়া মাওলা, তোমার দয়া কত দেখাবে বলে, রোজ হাসরে বান্দারে তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। ইয়া মাওলা, তুমি দেখা দিবে বলে, রোজ হাসরে বান্দারে তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কার সাজি গো আল্লাহ, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি গো মাওলা, দোজখে যেতে রাজি। অতএব আল্লাহর দয়া এত বড়, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিলে আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। হযরতে উমারের কান্নাটা বন্ধ হলো। আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে কেউ বলবেন না, উত্তর দিবেন না। আমি জিজ্ঞেস করব কিন্তু উত্তর নেওয়ার জন্য নয়, আপনারা চুপ থাকবেন। এ কেমন জিজ্ঞাসা? আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে উত্তর দিতে হবে না, চুপ থাকবেন আর নিজের মনকে নিজে জিজ্ঞেস করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কত নম্বর প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি পাবেন কি পাবেন না। কান্না, মানুষ কান্না করলে শরীর থেকে কি বের হয়? চোখ থেকে বলেন কি বের হয়? চোখের পানি বের হয়, অশ্রু বের হয়। বাপজি, ও বাপজি, আহা, কোমরে গামছা বেঁধে নেমেছে। বাপজি শুনুন, বসে খানিক বায়ান শুনেন। ও অনেক খেটেছেন, আপনি মাদ্রাসার জন্য প্রচুর কাজ করেছেন, এবার খানিক আপনি শুনেন, নিজে খানিক লেন। হ্যাঁ বসে। এই লোকগুলো মহব্বতের মানুষ, এরা মাদ্রাসার জন্য অনেক দিন রাত খাটে। জালসা যেদিন ডেট হয়েছে সেই দিন থেকেই খাটছে, আজও খাটবে। আর মানুষের কাছে গুনতিতে পাগলা হয়ে থাকবে। এদের আবার কিয়ামতের মাথায় একটা আলাদা রাস্তা আছে, কাউন্টার আছে আলাদা। তো যেটা জিজ্ঞেস করবে বা বলবেন না সেটা হচ্ছে এই কান্না। আমার মা মরেছে, কান্না করেছি। আব্বা মরেছে, কান্না করেছি। স্ত্রী মারা গেছে, কান্না করেছি। ছেলে মেয়ে মারা গেছে, কান্না করেছি।
আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কান্না করেছি। কান্নার যতগুলো কারণ আছে, আমার মেয়ের অশান্তি চলছে, চোখে পানি এসছে, কান্না করেছি। ছেলের অশান্তি হচ্ছে, যে কোনো কারণে মানুষ চোখ দিয়ে পানি বের করে, এর নাম কান্না। কিন্তু আমি প্রশ্নবাচক কথা বলছি, উত্তর দিতে হবে না। একবার নিজের মনকে জিজ্ঞেস করেন, যার যতটা বয়স হলো, 20, 30, 40, 50, 60, 70, 80, 100, যার যত বয়স, কোনোদিন কি জাহান্নামের ভয়ে কান্না করেছি? নির্জনে একবার। যদি কান্না করেছি তা আমি মুমিন, যদি না করেছি আমি মুমিন নই। ওই ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের গুণ হচ্ছে ও কাঁদবে। হযরত উমর কাঁদছেন, আর উমরের জন্য ফয়সালা কি আছে? আল্লাহর রাসূল বলছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই হযরত উমর হতো। এই লোকটা কাঁদছে, কোয়ালিফাইড। দেখেন, আমরা কোনোদিন কাঁদি না, অবহেলার জগতে চলে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সূর দুইবার ফোঁকা হবে। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। কোন হাদিসে আছে 3 বার, একবার নয়। প্রথম সূর যখন ফুঁকবে, বিশ্বটা ময়দানে পরিণত হয়ে যাবে। না থাকবে গাছপালা, নদী নালা, না থাকবে অট্টালিকা, বাড়ি, বড় বড় টাওয়ার, রোড, সব ধ্বংস হয়ে একটা ধ্বংসস্তূপ মাটিতে পরিণত হয়ে থাকবে। আপনি আমি মাটির নিচে থাকব, বড় বড় বিজ্ঞানী মাটির নিচে থাকবে, আলেম ওলামা নবী পর্যন্ত মাটির নিচে ঢাকা পড়ে যাবে। সমস্ত একটা পিপুলিকা আর একটা কুপিলিকা, কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী বেঁচে থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ এখানে একটা শব্দ বের করেছেন কোরআনের ভিতরে, ইল্লা মান শাআল্লাহ, ইল্লা মান শাআল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যাকে চাইবেন। আল্লাহ যাকে চাইবেন মানে সবাই ধ্বংস হবে, আল্লাহ যাকে চাইবেন সে হবে না। তার মানে নিশ্চয়ই আল্লাহ কাউকেও চাইবেন। সেই চাওয়াটাকে বিভিন্ন তফসির এসেছে 4 জন ফেরেশতা, কেউ বলছে আরশ ধরে আছে 8 জন ফেরেশতা। বিশ্বস্ত সহিহ সনদ সূত্রে যে তফসিরটা পাওয়া গেছে সেটা হচ্ছে একজন নবী ধ্বংস হবেন না, তিনি বেহুশ হবেন না। সেই নবীটার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। কতদিন কতদিন, কত রাত, কত মাস দাঁড়িয়ে থাকবেন, তার তফসির হচ্ছে 40 বছর দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ কবরে সব থেকে কম সময় যে শুবে 40 বছর। পৃথিবীতে দিন ধ্বংস হবে, আপনি আমি মাটির নিচে কতদিন থাকবো নীরবভাবে। পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, কোনো প্রাণী অক্সিজেন থাকবে না, চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, ডুববে না, দিবারাত্রি হবে না। 40টা বছর পার হবে। সুম্মা নুফিকা উখরা, সুম্মা নুফিকা ফীহি উখরা। এরপরে আল্লাহ দ্বিতীয় সূরের কথা বলছেন। যখন দ্বিতীয় সূর শুরু হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন বাদুলি পোকাগুলো পিপুলিকার পর হলে যখন ভুর 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 করে বের হয় মাটি থেকে, ওইভাবে দ্বিতীয় সূর ফুঁকলে সমস্ত মানুষ মাটি ছেড়ে কবর থেকে উঠবে। 1 নম্বরে উঠবে
প্রথম নম্বরে যিনি সর্বপ্রথম উঠবেন কিয়ামতের ময়দানে, সকলে মহব্বতের সঙ্গে নামটা লিব, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গারকুল বাকিওয়ালারা উঠবে। এই উঠতে উঠতে সারা বিশ্বের মানুষ উঠবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। উঠে চারিদিকে তাকাবে সবাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, শুধু মানুষ আর মানুষ। কি ব্যাপার, জিন আর গরু ছাগল নাই, গাছপালা নাই, চা বাগান নাই, নাই তো অট্টালিকা, আমার সেই ঘরটা কই, কিছুই নাই। চারিদিকে তাকাবে, এখন আওয়াজ শুরু হয়ে যাবে। আওয়াজ কিয়ামতের মাঠে মাঝে মাঝে এলান হবে, মাঝে মাঝে আওয়াজ আসবে। এই আওয়াজটা যখন আল্লাহ মারবে, তখন আর একটা বাচ্চা, পাগল, খ্যাপা, কম বুদ্ধি মাটির নিচে থাকবে না, সবাই উঠে দাঁড়িয়ে যাবে আর এক জায়গায় জমা হয়ে যাবে। রশিতে মাঝে কোনো মাল রেখে রশিতে যখন টান দিলে সবগুলো জমা হয়ে যায়, ওরকম মানুষ জমা হয়ে যাবে। আর জমা যখন হয়ে যাবে, আল্লাহ তখন জোরে এবার চিৎকার মারবে, এলান করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এটা সূরা ইয়াসিনের আয়াত। একজন বড় আল্লাহর ওলি ফজরের নামাজের সময় কোন ধ্যানে ছিল জানি না, তিনি ধ্যানের সঙ্গে সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন এই আয়াতটা এসেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলতে চাইছে, হাসরবাসী, বেঈমান তোমরা যারা আছো, ইমানদারদের ভিতরে লুকে এক্ষুনি তোমরা বেঈমান ইমানদারদের কাছ থেকে বেরিয়ে আলাদা হয়ে যাও। আমি বললাম আল্লাহ সব করে কিছুই করতে হয় না, খালি হুকুমটা হলেই হয়ে যায়। যেমন মা বোনেরা গরম খোলাতে ভুট্টা দিলে ভুট্টা ফুটতে ফুটতে ধুম করে বাইরে বেরিয়ে চলে যায়, ওইভাবে বেঈমানরা বেরিয়ে চলে যাবে, আর বেঈমানরা থাকবে না। রব্বুল আলামিন তারপরে এবার শুরু করবেন বিচার নিসাব। এবার আল্লাহ বিচার হয়ে গেল, ফেরেশতারা আবার একটা দল ঘুরবে। ফেরেশতারা বলবে, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব। এর আবার গোটা ময়দানকে কাঁপাবে। জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, ও জ্ঞানী ব্যক্তি তোমরা কোথা আছো, চলো তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। বিশ্বনবী প্রথমে জান্নাতের গেট খুলবেন, জান্নাতে তিনি যাবেন, তারপরে সাফাতের ডিউটি নিয়ে তিনি আবার কিয়ামতের ময়দানে আসবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মানুষের জন্য সাফাত করবেন। কিন্তু জ্ঞানী ব্যক্তিদেরকে যখন ডাকবে, আমি নূর মোহাম্মদ জি বলবো, আমি তো আন্তর্জাতিক মানে বক্তা ছিলাম, আমাকে খুঁজছেন নাকি? ভাগ ভাগ তু ভাগ, আমাকে নিবে না। কেউ বলবে আমি সাইকুল হাদিস ছিলাম, কেউ বলবে আমি প্রিন্সিপাল ছিলাম, কেউ বলবে আমি জজ ছিলাম, কেউ বলবে আমি ডাক্তার ছিলাম। সবারই মুখে লাত মেরে তেরে দিবে, তোদেরকে দরকার নাই। তাহলে জ্ঞানী ব্যক্তিকে তোমরা কাকে খুঁজো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল লাইলি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে বিশ্ববাসী, হাসরবাসী শুনে নাও, আল্লাহ কাদেরকে জ্ঞানী বলছেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে সবসময় আল্লাহকে ডেকেছে, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর পাগল ছিল। এই লোকগুলো হলো আজকের দিনে জ্ঞানী। পৃথিবীর মানুষ যাদেরকে হেয় প্রতিপূর্ণতা দেখেছে, আজকের দিনে তারা জ্ঞানী হয়ে একদম উঁচু শির করে থাকবে। সকলে যে বলেন
সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সাউন্ড শুনতে চাইছি, সবাই মুখ খুলেন আল্লাহর গোলাম, একবার জ্ঞানীর পরিচয়টি দিই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। দুনিয়াতে বসে 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 আছে চুপচাপ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ বলে চা খেয়েছে, আলহামদুলিল্লাহ বলছে, ইয়ার মুখে আল্লাহর নাম বাদ নাই। এক গ্লাস পানি খেলো, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। রিম ঝিমাঝিম বৃষ্টি ঝরে মধুর তানে গাহিয়া, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা পাগল, এরা কিছুই বুঝে না। ওকে জিজ্ঞেস করছে আজকে কি বার, তোমার হুঁশই নেই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এদেরকে কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে বের করা হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটার পর একটা কিয়ামতের মাঠে এলান হবে। এবার আল্লাহ এলান করবেন, কি এলান করবেন? ওয়া উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কলম নিয়ে বসে আছে, খালি টাকা ঘুষছে, মনে মনে ভাবছে কে দিবে রে, কে দিবে রে। বায়ানে মন নেই, দিলেই লাগবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন বলেন না? এত বড় দোয়া দিলাম। আল্লাহ আমাদের সকলকে হাসরের মাঝে মাফ করুন। আমরা হিসাব চাই না, আল্লাহর দয়া চাই। আল্লাহ দয়া করুন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানান। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না তো কাকে দেবে? গরু ছাগলকে দেবে? আমাদের কি দেবে? মাফ করে দেবে ভাই, কোনো টেনশন নেই। তবে বড় বড় গুনাহ করিয়েন না, শিরক করিয়েন না, এগুলো তো একটু তওবা করেন। অনেক আল্লাহ আমাদেরকে মাফ করবেন। যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আল্লাহ এলান করবেন, হাসরবাসী, হাসরবাসী তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে। যতগুলো লোক আছে, এটা কি, এটা ইস্তাহার। তোমরা যতজন এসে, ইস্তাহারের বাহার কত রে ভাই রে? মনে হচ্ছে এই জেলাতে জালসা করবো খালি। যতজন, আমার নামটা দেখেন ভুল লেগেছে, মোহাম্মদ, ময় আকার দ হবে। এই হাসরবাসী তোমাদের আমলনামা রেডি। আল্লাহ বলছে চলে এসো, নিজের নিজের আমলনামা নিয়ে নাও আর নিজের নিজের রাস্তা ধরে নাও। কিন্তু কিন্তু আমলনামা যখন নিতে আসবি, তখন দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি। ওয়াজিয়া বিন নবীন, তুমি যে নবীর উম্মত সেই নবীকে সঙ্গে করে নিয়ে আসবে, নাইলে আমলনামা পাবে না। ওয়াশ শুহাদা, তুমি যে আমল করেছো দুনিয়াতে তার সাক্ষীটাকেও নিয়ে আসবে। একদিকে নিয়ে আসবে নবীকে, অন্যদিকে নিয়ে আসবে সাক্ষীকে। দুইজনকে যখন নিয়ে আসবে, আমি আল্লাহ তোমার সার্টিফিকেটটা তোমার হাতে দিয়ে দিব, আর তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবি। যারা জাহান্নামী, যাদের অনেক হিসাব বাকি আছে, জাহান্নাম যাবে, এরা তো আর ভয়ে নবীকে খুঁজেও পাবে না, নবীর কাছে যাবে না, নবীর সামনে দাঁড়াতে পারবে না। তার কারণ হচ্ছে, শুনেলেন, কিয়ামতের ময়দানে বিশ্বনবীর জীবনে কাউকে ধুমকে দেয়নি। বিশ্বনবীর ঘরে ইহুদি নাসারাও পর্যন্ত নিমন্ত্রণ আমন্ত্রণ পেয়েছে, খেয়েছে। আল্লাহর নবী এত ভালো ছিলেন, কাউকে ধুমকে কোনো দিন তেরে দেননি। কিন্তু হাজে কাউসারের দিন তিনি তেরে দেবেন। সোহকান সোহকান লিমান গায়রা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদ্দালা মিন দিনি, এই বলে আল্লাহ রসুল তেরে দেবেন। কঠিন কিয়ামতের দিনটা এত জটিল হবে, ওই দিন তেরে দেবে। তাই আমলনামা নিয়ে আসতে বলা হয়েছে। কলাক্স
ফ্লেক্সিবল গেট দেখেছেন? হাদিসটা মুসলিম শরীফে আছে। এখন তো অনলাইনে পাসপোর্ট হয়, আগেকার যুগে ছিল আপনার ফর্ম নিজে কলকাতায় জমা দিতে হতো। আপনাদের শিলিগুড়িতে আছে কিনা জানি না, অনেক আগেকার কথা বলছি। যে জানলাতে জমা দিতাম ও ভিতরে আছে, আমি বাইরে আছি। আর যদি বলতো যে এই লেখাটা ভুল, আর দ্বিতীয়বার ফর্ম দেওয়া যেত না, ঘুরে ঘর আছে। আর দুদিকে দুটো পুলিশ আছে, ঠেলে সরিত, এবার চল তুমি চলো, সিরিয়াল দিয়ে দিত অন্যজনকে। ঠিক কিয়ামতের মাঠে যখন আল্লাহ রসুল হাজে কাউসারের পানি খাওয়াবে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, পানি খাওয়াবেন, তখন কাফের বেঈমান বেনামাজি বেহায়া বেলিল্লা, মুখে দাড়ি নাই, রসুলের সুন্নত নাই, তার জিন্দেগিতে টাকনুর নিচে কাপড় ছিল, লম্বা লম্বা চুল ছিল, রসুলের কেমন চুল ও চিন্তা করেনি, আর রসুল কেমন করে পাক করতেন, এক কথায় সুন্নতের কোনো চিন্তা ছিল না। ওই লোকটা যখন পানি খেতে যাবে তো আল্লাহ রসুল এই ভাষাটা বলবেন, সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনী। আর একটা হাদিসে আছে সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনী, এর মানে হচ্ছে দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার দিনকে বদলিয়ে দিয়েছিস, তুই আমার উম্মতের মধ্যে নয়, তোর ভিতরে আমার উম্মতের কিছু পাওয়া যাচ্ছে না, এই বলে তেরে দেবে। তাহলে ওই লোক আর রসুলকে পাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যে লোকটা জান্নাতি হবে, আল্লাহ যাকে জান্নাতি বানাবেন, মুমিন লোক, মুত্তাকি লোক, এই মুমিন মুত্তাকি যারা জান্নাতি হবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বি, হে আমার রব, আমার আমলনামা আমাকে দিয়ে দে। আল্লাহ বলবে, গোলাম তুমি কি শুনোনি যে আমি কোরআনে বলেছি, বা এখন আমি বলছি যে নবীকে সঙ্গে করে নিয়ে এসো, আর আমলনামা তোমার সাক্ষী নিয়ে এসো। তখন ওই লোক বলবে, আল্লাহ আপনি আল্লাহ, আপনি আগে জানেন, পিছে জানেন, আঁধারে জানেন, আলোতে জানেন, গোপনে জানেন, প্রকাশ্যে জানেন, আপনার চোখের ভিতরে কুদরত রয়েছে। একবার আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি? আমার দেহে আপনার নবী লেগে আছে। মা বোনেরা বললেন, রব্বুল আলামিন, জীবনে বাম হাতে পানি পান করিনি, ডান হাতে পান করেছি তোমার রসুলের সুন্নতকে রাখতে গিয়ে। তাহলে আপনি দেখেন আমার জিন্দেগিতে রসুলের সুন্নত আছে কিনা। আল্লাহ হাসবেন, বলবেন, বান্দা বান্দি রে, তুমি তো অরিজিনাল নবীকে সঙ্গে নিয়ে চলে এসেছো, এরপরে বলো তোমার সাক্ষীটা একবার দাও, তুমি আমল করেছো কিনা। বান্দা চোখের পানি ফেলে বলবে, ইয়া রব, ইয়া রাব্বি, আপনি তো কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার কপালটা কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে, আর গোড়ালিতে ঘাটা পড়ে গেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এ আল্লাহ, আপনি কি আমার চেহারায় সাক্ষী পেয়েছেন না? আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, গোড়ালিটা ঘাটা পড়ে গেছে, আমার এটাই হলো আমলের সাক্ষী। আল্লাহ হাসবেন, আল্লাহ বান্দাকে ডান হাতে সার্টিফিকেট দেবেন। আল্লাহ বলবেন, গোলাম রে, আমি তোকে মাফ করেছি, আমার দয়ার রহমতের জায়গা, তোকে আমি জান্নাতের মেহমান বানিয়েছি। এই লোকটা সর ফুলসেরাত কি হবে, চনেকের মধ্যে, পলকের মধ্যে পার হয়ে জান্নাতের মেহমান হবে। আহলান সাহলান, জান্নাতের ভিতরে চলে যাবে, মারহাবান। সেখানে হুরপরীরা তাকে হাতছানি দিয়ে ডাকবে, নাহানুল খালেদাতো ফালা না ভেদো, নাহানো নাইমাতো ফালা না বাসো, নাহানো রাজিয়াতো ফালা নাসকাতো, এসো এসো প্রাণনাতো আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার
ছলে প্রাণ মঞ্চুরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। পেয়েছি মরণ শূন্য জীবনের তোরে, মুখেতে মতির ঝলে চক্ষুটাজ বাড়ি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। কোন জিনিস সিস্টেম হলো রে ভাই? ডাকবে সুখ আর সুখ, আবাদান 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 আবাদা। জান্নাতে সুখ আর সুখ, জান্নাতীদেরকে দুঃখ দিতে হবে না। যদি খালি একবার ঘোষণা করা হয় জান্নাতীরা তোমাদেরকে জান্নাত থেকে বাইরে যেতে হবে, অতি ওদের দুঃখ বেড়ে যাবে। জান্নাত থেকে বাইরে যেতে দুঃখ হয়ে যাবে, এমন জান্নাত সুখের জায়গা। আর জাহান্নাম এত কঠিন জায়গা, জাহান্নামীদেরকে যদি খালি বলা হয় দুনিয়ার আগুনে দেওয়া হবে তো ঈদ হয়ে যাবে ওদের। 70 কোণ তেজ আগুনে পুড়ছে, যদি বলা হয় তোকে দুনিয়ার আগুনে দেওয়া হবে ঈদ হয়ে যাবে। ভাইয়া অনেক কথা আপনাদের সামনে রাখলাম, এর নাম কিয়ামত, এর নাম কিয়ামত। কিয়ামতে আদালত হবে। এবার আল্লাহ এলান করবেন, প্রথমে আদালত হবে হাক্কুল্লাহ। আল্লাহ নিজের গলা বুঝে নেবেন, নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, যেগুলো হক্কুল্লাহ সেগুলো হয়ে যাবে। হাক্কুল ইবাদ যখন শুরু হবে আল্লাহ বলবেন, হাসরবাসী আমি রব এখানে বিচারে বসে গেছি। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া জিহাল কিতাবু ওয়া জিয়া বিন নাবিয়িনা ওয়াস শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসী রে, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব। এখন আমি বিচারে বসে গেছি, মানুষের সঙ্গে মানুষের বিচার হবে। প্রথম আদালতটা গুটিয়ে দিয়েছি, প্রথম আদালত আল্লাহর সঙ্গে মানুষের বিচার। আমার নামাজ পড়েছো কিনা, আমার যাকাত দিয়েছো কিনা, আমার রোজা রেখেছো কিনা, আল্লাহ নিজের পাওনা কটা বুঝে নিল। এবার দ্বিতীয় আদালত যখন শুরু হবে মানুষের সঙ্গে মানুষের বিচার, আব্দুল সালামের সঙ্গে আবুল কালামের বিচার, বিচার হবে শরীয়তের সঙ্গে মহসিনের বিচার হবে, বিচার হবে রফিকের সঙ্গে সাফিকের, বিচার হবে আজিজুরের সঙ্গে মহিষুরের। এইভাবে বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ বলবেন, হাসরবাসী রে আয়, কে কার হককে দাবিয়ে দিয়েছে আজকে আমি তার হককে পাইয়ে দিব। শক্তির বলে জায়গাকে দেবে নিয়েছে, শক্তির বলে ডিহিকে দেবে নিয়েছে, শক্তির বলে মাঠের জমিকে দখল করেছে, শক্তির বলে 20,000 টাকা দেয়নি, 2,500 টাকা পেতিস ওটা দেয়নি, তাওয়াক্কা করেনি। একবার আয় হাসরের ময়দানে, আমি আজকের দিনে তোর পাওয়ানাকে পাইয়ে দিব। ওয়াকুদিয়া বাইনাহুম, আমি বাদী বিবাদীর মধ্যে কাজী হব, বিচার করব। ওয়াহুম লা ইউযলামুন, আমি কারো উপরে জুলুম করব না, আমি ন্যায় বিচার আজকে করব। ন্যায় বিচার শুরু হয়ে গেল। আল্লাহ আমি টাকা পেতাম, ওর বাড়ির দরজায় 20 বার গেছি, শেষকালে লজ্জা লেগে গেছে আর যাইনি। আল্লাহ আমার সেই 30 টাকা দেয়নি। দাঁড়াতো অনেকে টোটোতে চাপে, ওদের তো বুদ্ধি কম, যারা টোটো চালায় ওদের বুদ্ধি কম, ওদের চাপলে টাকাটা ঠিক মতো দিয়েন, ওদের হুঁশ কম, ওরা রাস্তার মাঝে যাবে। আল্লাহ ওদেরকে বলেছে যে রাস্তার সাইডে ওরা জীবনে যাবে, দেখতে পাবে না। আর যখন টোটোর হ্যান্ডেল ধরে ঠিক মনে হয় স্পাইজেটের পাইলট, ওদের ভঙ্গিটা দেখে মনে হয় স্পাইজেটের পাইলট। অনেক আবার টোটোতে এত কাপড় বেঁধে সাজিয়েছে মনে হচ্ছে যে জান্নাতের গাড়ি দিয়েছে আল্লাহ। তো এই লোকগুলো আপনার ভাড়া কত? বাড়ির দরজা 20 টাকা ভাড়া, যেখানে উঠেছেন এসে নামলেন, 20 টাকা দিলেন না, দিলেন 15 টাকা। ও বেচারা বলছে ভাই আর 5 টাকা দিন, যে শব্দ আছে মানে নাই, হেঁকড়ে চলে গেল। ওর মনে যদি কিন্তু থেকে যায় ওটাই আপনার কিয়ামত। ও যদি মাফ করে তা ভালো, আর যদি ওর মনে কিন্তু থেকে যায় আমার 2 টাকা দিলি না, ওটাই কিয়ামত। টোটোওয়ালা বলবে আল্লাহ
বড় অসহায় গরিব মানুষ, কোন রকম একটা টোটো কিনেছিলাম, বোকা হয়ে রাস্তার মাঝে চালাতাম। তারপরও 2 টাকা আমাকে দেয়নি। বলে কে দেয়নি? অমুক হাজির বেটা, অনেক মালের মালিক, হঠাৎ টোটোতে একদিন আসলো, 2 টাকা চাইলাম তো ধুমকি দিল, মাবুদ এর ব্যবস্থা করো। 17 লাখ টাকা খালি মসজিদে মাদ্রাসায় দান করেছে। রব্বুল আলামিন বলবে দাঁড়া, তোর নামে কিলেম আছে। কে না তোর গ্রামের পূর্ব পাড়াতে ওই যে হবিবুর রহমান টোটোওয়ালা, একদিন 2 টাকা দিসনি। বলবো আল্লাহ ওটাও ক্লেম হয়ে গেছে? বলে হ্যাঁ। এখন তোর 17 লাখ টাকার দানের মালটা দিয়ে তুই ওর কাছে মাপ চেয়ে নে, আর যদি ওতে রাজি না হয় তাহলে তুই বোঝ কি করবি। আমি রব ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। मुझे मंजूर नहीं किया अपनी बात क्या करूं, लेकिन बात ही से बात आता है तब मैं क्या करूं। আমি বলছি না যে আমি ভালো মানুষ, এটা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাকে একটা 4 চাকা দিয়েছে এই দুনিয়া ঘোরার জন্য। তেল তো আমি ভরি, যেখানে তেল ভরি দেখা যাচ্ছে 1585 টাকা 67 নয়া পয়সা। এমনি করে দেখে নিলাম, মানে 85 এবার নেবে। ওকে যদি দিই 1500 টাকা, তো ও তখন 85 পর্যন্ত নিবে, 67 নিবে না। আমি বলি ভাই তুই আর একটা, আমার 23 পয়সা চলে যাক তাও ভালো, কিন্তু তোর 33 পয়সা চলে যাক তাও ভালো, নাইলে ফোন পেতে আমি 1 টাকা বেশি বেড়ে। কথা হচ্ছে সামান্যর জন্য কিয়ামত আটকে যাবে। তো ওটা ওরা খুশি খুশি ছেড়ে দেয়, ওটা দাবি রাখে না। ওরা বলে যান হয়ে গেছে, এটা বলে দিলে তো আপনার মা, আর কিয়ামত নেই। আপনাকে যদি ওই টোটোওয়ালা বলে দেয় ঠিক আছে ভাই যাও, 2 টাকা লাগবে না, কিন্তু ওকে ধমকিয়ে দিয়ে আপনার টাকা 3 টাকার জায়গায় আপনি 5 টাকা কম দেন, ওর হাতটা ধরে বলেন ভাই আর খুচরো নেই, এটাই দিলাম ভাই, তুই এটা মেনে নেবে, তাহলে আর আপনার কিয়ামত নাই। আর যদি বলেন আপনি ভাবলেন যে ওর কাছে আমি ছোট হব, ও মনে মনে ভাবছে পিড়ে একদিন রস বের করে তোর তেল বের করে নিব। পিড়বো যেদিন সেদিন তোর সর্ষে বুঝবে যে কত তেল হবে, সেই দিনটা কঠিন দিন। রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে সমস্ত বিচারক থেকে, সমস্ত আপনার কিনা যারা পৃথিবীতে বিচার করেছে, পার্টির বিচার করেছে, গ্রাম্য বিচার করেছে, আবার আপনার কিনা যারা সর্দারকে নিয়ে বিচার করেছে, হক বিচার পায়নি, ওই লোকগুলো কিয়ামতের দিনে বিচার নেবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। এবার সমস্ত বিচার যখন হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। মধ্যখানে একটা তাফসীর এইরকম আছে, এটাকে কেউ জাল জয়ীব মৌজু বলছে। কিয়ামতের ময়দানে একটা সহি হাদিস আগে বলে নি, সমস্ত হাসর বেটে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা এই কাজ হবে না, আজকের দিনে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো আমি নিজেই ভাবতে পারছি না। আমাকে বলা হয়েছিল ফালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছের কাছে যাবি না। আমি চলে গেছিলাম, আমি নিজের ব্যাপারে ভুগছি, তোমরা চলে যাও। হযরতে নূহ আলাইহিস সালামের কাজ, সমস্ত হাজরবাসী নূহ আলাইহিস সালামের কাজ যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম জবাব দেবেন হাসরবাসীরে, আরে কত মহব্বতের মানুষ, আড্ডা তো ডাকছে, আমাদের কেউ নেই গো, কেউ ডাকছে না। আমাদের বউরা জেনে নিয়েছে যে পাঁইতারা করে বেড়াচ্ছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরা চলে যাবে নূহ আলাইহিস সালামকে ছেড়ে দে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হে নবী মূসা, চলো আজকের দিনে আল্লাহর কাছে আমার একটু বিচার, মানে একটু আল্লাহর কাছে গিয়ে আমাদের বিচার করে দাও। মূসা আলাইহিস সালাম পারবে না। হযরতে মূসা বলবে তোমরা চলে যাও।
হজরত ঈসার কাছে যখন হাসরবাসী পৌঁছাবি, তখন হজরত ঈসা বলবে, ওরে ভাইরে, কোনো নবীর কাছে গিয়ে লাভ নাই। আজকের দিনে যদি কেউ কিছু আল্লাহর কাছে করতে পারে, একটা যুক্তি দিছি, তোরা চলে যা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। বিশ্ব নবী আল্লাহর আরশে সাজদায় পড়ে থাকবেন, সাজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদবেন। আমার রব তার পবিত্র হাতটা বিশ্বনবীর মাথার চুলের ভিতরে এমনি করে ভরে তুলে বলবে, ইয়া মুহাম্মদ হাবিবি, হে আমার বন্ধু মুহাম্মদ, কেন তুমি কাঁদছো? কেন তুমি কাঁদছো? আল্লাহর নবী জোরে কেঁদে উঠে বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, হে নবী, আজকের দিনে তোমার উম্মতের শাফাত গ্রহণ করা হবে, এসো, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম। আম্মা জান সাহেব প্রশ্ন করলেন, বিশ্ব নবী গ, কঠিন কিয়ামতের দিনে নিজের উম্মতকে কি করে চিনবেন? আল্লাহ নবী বলেন, রে আয়েশা, একদল ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়ার চেহারাটা জল জল করে নূরের আলোতে জ্বলে, ওকে চেনা যাবে কি যাবে না? আয়েশা বললেন, নিঃসন্দেহে চেনা যাবে। বিশ্বনবী বললেন, আমার উম্মতকে চেনা বড় সহজ, তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আমি সেই দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। বন্ধুরা আমার, বাকি থাকলো বেঈমান, মুশরিক, কাফের, ফাসিক, সব হাসরের মাঠে ত্রাহি ত্রাহি করবে। ওরা রবকে প্রশ্ন করবে, হে রব, আজকের দিনে রব আগে ছিলেন, রব আমরা চিনি নাই, বুঝি নাই, তাই এরকম আমরা কেন হয়ে গেলাম? বলবে, তোমরা শয়তানের জন্যে। আগে যেটা বললাম ওটা সহিয়ে দিয়েছে, এইটা কিন্তু কিছু আপনার কিনা অনেকে সন্দেহ করছে। বলবে, তাহলে শয়তান কে একবার দেখিয়ে দেন। সেদিন আজাজিলকে দেখিয়ে দেওয়া হবে। ওই যে মালটা দাঁড়িয়ে আছে, সবাই যাবে আজাজিলের কাছে, বলো আজকের দিনে তুমি চলো, তুমি হুকুম করেছো, আমরা মেনে নিয়েছি, অমুকে করে বোম ফাটাও। এই মালগুলোও থাকবে সেই দিনে, যারা নেতৃত্ব দিয়েছে দুনিয়াতে, অমুককে মারো, অমুককে মার্ডার করো। তুমি তো কত কুবুদ্ধি দিয়েছো, এ পূজা করো, পূজা করো, দেবদেবী পূজা করো, পাথর পূজা করো, মূর্তি পূজা করো। তুমি দিয়েছো মাজারের কাছে চলে যাও, মাল পেয়ে যাবে। এগুলো সব যখন তুমি করিয়েছো, আজকের দিনে তোমাকে সুপারিশ করতে যেতে হবে। শয়তানকে যখন এই চাপটা দেওয়া হবে, শয়তান তখন কি বলবে? শয়তান কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এই চাপটা ওকে সৃষ্টি করা হবে, তখন শয়তান হাসরবাসীকে ডেকে বলবে, হাসরবাসী, আমি কষ্টে আছি, তোমরা কষ্টে নাই, আর তোমরা কষ্টে আছো, আমি নাই, এটা তো নয়। এখানে সবাই আমরা কষ্টের মধ্যে রয়েছি, তাইলে আজকের দিনে কষ্ট সবারই সমান। আমার উপরে মালামাত করে লাভ নাই, আমার উপরে চাপ দিয়ে কোনো লাভ নাই, আমাকে বেশি করে তোমরা চাপ দিয়ে কোনো লাভ করতে পারবে না। একটা কাজ করো, তোমরা পাথর লাও আর নিজের বুকে মারো। দাঁড়ান ভাই, যা একটা খুশি এখনই আবার পেছি না। পেয়েছি। শয়তান কি বলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত হাসরবাসীকে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটু ধ্যান দেন। আমি নিজেকে বলছি, আপনাদেরকে নামাজ রোজা করতে হবে না, আমি দেখে নিব। আপনাদেরকে কাউকে নামাজ রোজা করতে হবে না, যত পারবেন গুনাহ করেন, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে আমি দেখে নিব। আপনার নামাজ রোজা ছেড়ে দিলেন, কিয়ামত শুরু হয়ে গেল, তা আমার কাছে এলেন, এই যে বলেছিলেন যে সেই দিন দেখে নেবো, এখন আমাদের জাহান্নামে যে পিঠে ঢুকাচ্ছে, দেখো চলো আল্লাহর কাছে। তা আমি যদি বলি আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নেবেন, কি করবেন? আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নেবেন, আল্লাহর সঙ্গে দেখে নেবো বলেছিলাম, দেখবো না, ওয়াদা খিলাফ করলাম, কি করবেন তখন? ওইটাই বলে শয়তান। অকাল শয়তান, সেই দিন শয়তান বলে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি।
আমার ওপরে তোদের মালামাত করে কোনো লাভ নাই। তোরা নিজের বুকে নিজে পাথর মারগা, মাথায় পাথর মারগা, মাথা ঠুকগা, কাজে লাগবে। তোরা যেখানে যাবি আমিও সেখানে যাব। আমি তো আপার লেভেলের এসিতে থাকবো না। তোর আর আমার, মূর্তি পূজক আমার, কবর পূজক আমার, আমার হুকুম যারা শুনেছিস তোদের সঙ্গেই তো আমি রয়েছি। ইন্না আল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয় আল্লাহ যা ওয়াদা করে ওই ওয়াদা সত্য। কত সুন্দর কথা বলছে শয়তান, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, তোদের সঙ্গে আমি যা ওয়াদা করেছিলাম সেটা খিলাফ করে দিলাম। যা পারবি করগা, পাথরে মাথায় মাথায় পাথর মার আর চল একসঙ্গে জাহান্নামে ঢুকি। এদিকে যখন চলবে নাটক, নাটক চলছে মানে অনুসারীদের সঙ্গে শয়তানের, বেঈমানদের সঙ্গে শয়তানের, আল্লাহ এইদিকে তখন সুইচ দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা দাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। কি বলে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবে ফেরেশতার দল, ওদের নাটক দেখার জন্য আমি কিয়ামত করিনি। চাবুক মারো, এরা চাবুক মারো, চল আগেবার, চল জাহান্নামের দিকে আগেবার। পিটাতে পিটাতে মাস্তান, অনুসারী, নেতা, শ্রোতা যত আছে সবকে পিটিয়ে জাহান্নামে ভরে দেবে। আর যখন জাহান্নামের দারোয়ান বলবে তোদের কাছে কি 19শে অক্টোবর উঠে 20 অক্টোবর পর্যন্ত 2 দিন জলসা করেনি? নূর মোহাম্মদ কি বলেনি রে জাহান্নামের আজকের দিনের কথা? বলেছিল 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 নাটক মনে করেছিলাম। ভাইয়া আমি অনেক অসুস্থ। প্রথম যদি বলি তাহলে আপনারা ভাবুন কে রে, কে এটা? ওকে ধরলে ট্যাঙ্ক সোজা করে দিয়ে মেরে হাজামো করছে, এইখানে চলে এসছে। বুদ্ধি দিদি চলে যাও, শিলিগুড়ি স্টেশনে চলে যাও। এখানে জালসা চলছে, ওবার আরেকটা জালসা লাগিয়েছে। শুধু কিয়ামতের কথা বলছি তখন থেকে আমি। আপনারা যদি এক বেঈমান, আপনারা যতগুলো বসে আছেন বেঈমান এক, আমি 99 বেঈমান, 100 হয়ে গেল। বক্তা বেশি বেঈমান। এতক্ষণ আমি বকলাম কিন্তু আমার চোখে পানি নাই। তার মানে কি? আমার হালাত চলছে বেঈমানি হালাত। তাছাড়া আপনাদের ইফেক্ট পড়বে না কেন? জাহান্নামের কথা, কিয়ামতের কথা শুনলে সাহাবীদের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। চেহারা সেই হাদিসে, সেই বুখারীর হাদিস আছে, কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে বসে ফুসফিস করে কথা বলছে, জোরে বলছে না। হ্যাঁ, মুখ একদম সাদা হয়ে গেছে, ফ্যাকসা, ঠোঁট শুকিয়ে গেছে। وعن حذيفة وسيد الغفاري رضي الله تعالى عنه قال نحن نذكر আমরা মসজিদে বসে বসে গল্প করছি, আলোচনা করছি। আলোচনা করতে করতে ঠোঁট শুকিয়ে গেছে, পানি দিলে মনে হচ্ছে গলগল করে 2-4 লিটার করে পানি খাবো, এত ভিতর শুকিয়ে গেছে, চোখ সব ছলো ছলো, মুখ শুকিয়ে গেছে। এই দৃশ্যটাকে দেখলেন আল্লাহ রসুল, হুজরা থেকে দেখছেন। ওরা ওখানে বসে কি আলোচনা করছে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে হেঁটে এলেন। হেঁটে এসে বলছে মা তাজকুরুনা হুযায়ফা, হুযায়ফা রে কি আলোচনা করছো? মসজিদের ভিতরে কোনো দুনিয়া আলোচনা করা যায় না।
আর তোমরা গভীরভাবে আলোচনায় মেতে আসো। হুজাইফা, আমার তো বুঝে আসছে না তোমরা কি আলোচনা করছো, তোমাদের চেহারাগুলো চেঞ্জ হয়ে গেছে। হযরতে হুজাইফা বলছেন, কাঁদো কাঁদো অবস্থায় সব সাথী যৌথ কণ্ঠে রাসূলকে উত্তর দিচ্ছেন, নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। আপনি যে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, ও রাসূল গো, এটা কেমন করে পার হব, এই চিন্তায় আমরা এখানে চিন্তিত, গভীর চিন্তায় রয়েছি। আল্লাহর নবী, রাস্তা কিছু আছে কি? নবীজি বললেন, ইন্নাহু লান তাকুমা, হুযায়ফা রে, কিয়ামত কোনদিন হবে না। ফাইন্নাহু লান তাকুমা, কিয়ামত কোনদিন হবে না, হবে না, হবে না। আমি নবী মুহাম্মদ বলছি, কিয়ামত কোনদিন হবে না। হাত্তা তারাউনাহা আসরাতা আয়াতিন, কিয়ামত হবে না রে হুযায়ফা, যতদিন 10টা জিনিস চোখে না দেখবে। 10টা জিনিস যখন চোখে দেখবে তো মনে করে লাও কিয়ামত রানিং হয়ে গেছে। সেই 10টা জিনিস নবীজি গুনিয়ে দিলেন। 1 নম্বরে দাজ্জাল আসবে, 2 নম্বরে দুঃখান আসবে, 3 নম্বরে ইয়াজুজ আসবে, 4 নম্বরে মাজুজ আসবে, 5 নম্বরে 3টে আপনার ভূমিকম্প হবে, 5, 6, 7, যেটা একটু আগে বলেছি, পূর্ব দিক থেকে একটা, পশ্চিম দিক থেকে একটা, জাজিরাতুল আরব থেকে একটা। 8 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমান থেকে আসবে। আর 9 নম্বরে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। আর 10 নম্বরটা আর 9 নম্বরে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। 10 নম্বরে সমস্ত মানুষকে হাসরের ময়দানে জমা করে দেবে। হুযায়ফা, যে বিষয়টা নিয়ে তোমরা চিন্তা করছো ওটা চিন্তারই ব্যাপার। একটা উদাহরণ দিব, দুনিয়াবি ব্যাপারে আমরা খুব চিন্তা করি, কিন্তু আখিরাতের ব্যাপারে করি না। এই বাংলাদেশের শ্রোতারা খুব মন দিয়ে শুনে, একটু গোলমাল হয়ে গেলে আবার উঠে বলবে যে আপনি এখানটা ভুল বললেন। ভালো লাগে বাবা, আপনারা আমার এখন যদি একটা ভুল বলে ধরে দেন, আমি খুশি হব। আমি তো মানুষ, আপনার মতনই মানুষ, আপনি যেমন মানুষ ওরকম মানুষ। আপনারা নিচে বসে আছেন, আমি আবার স্টেজে, তার উপর চেয়ারে, তাহলে আমার দাম বেশি? এটা ভুল ধারণা। দাঁড়িয়ে 2টো পাল্লা, যেটাতে মাল আছে ওটা নামতে থাকবে, যার মাল নাই সে উপরে থাকবে। যেটা ওজন বেশি ওটা নিচে থাকবে না উপরে? নিচে। আপনাদের দাম বেশি বলি নিচে বসেছেন, আমি বাঁদর বলি ডালে বসে। এইটুকুই তো পার্থক্য। আমার ভুল ধরে দিলে আমি আপনাকে ওস্তাদ বলবো, আমি খুশি হব। তো বাংলাদেশে জালসা করছি, তো আমি এক জায়গায় বলছি যে মানুষ থানার বড়বাবুকে যত ভয় খায় কত আল্লাহকে ভয় খায় না। বলছে মৌলানা এটা ভুল বললেন। আমি ঠিকই বলেছি। দেখো, আজকে এতক্ষণ কিয়ামতের কথা বলছি, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আর এইখানে বসে জালসা শুনছেন, আর বাড়ি থেকে ফোন এলো, হ্যালো কোথায়? বল বাড়িতে, জালসা শুনছি, নূর মোহাম্মদ বকছে, একটু উঠে এসো, বাইরে এসো। বাইরে গেলেন, বলছে গত 3 দিন আগে যে মার্ডারটা হয়েছে হাই রোডের ওপরে, ওটা আপনার বড় ছেলেকে 2 নম্বর আসামি করে দিয়েছে, ওর বড় বেটা। ও আর জালসা শুনবে? শুনবে না, পেরেশানি লেগে গেল। যেতে হবে, এই যাওয়াটা ভুল নয়, বাপের একটা দায়িত্ব আছে। এক্ষুনি বাড়ি ধরলো, বাড়িতে গিয়ে সমস্ত কাগজপাতি নিয়ে 3টে চ্যানেলে ফোন করবে। তোর মামাকে বল, তার বন্ধুকে বলবে, তার বন্ধুকে বলবে, এই চ্যানেল একটা আত্মীয়। দ্বিতীয় হলো গুন্ডা চ্যানেল, খাবির ডাকাতকে বল, কালু ডাকাতকে ফোন করবে, ডাকতে ওকে সোজা করতে হবে। বড়বাবুকে খামুকে আমার ছেলের নাম দেবে কেন? হালাকোর ছেলে ছিল না,
আর একটা চ্যানেল হবে রাজনৈতিক চ্যানেল। প্রধানকে বল, প্রধান ফোন করবে ব্লকে, চেয়ারম্যানকে, একে ওকে ফোন করে, এমপি এমএলএ মমতাকে ফোন কর। এবার রাত 12টায় পেরেশানি শুরু হলো। কটায় শুরু হলো? 12টায়। যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলার পর 1টা 2টো 3টে 4টা 5টা 4 ঘন্টা চলার 5 ঘন্টা যখন হয়ে গেল, তখন একবারে কলকাতা লালবাজার সেন্ট্রাল থানা থেকে ফোন করছে চোপড়া থানার বড়বাবুকে, স্যার ছেলেটা দোষী নয়, বাড়িতে ছিল না, ওর নামটা কেটে দেওয়া হোক। এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত বাপও খায়নি, মাও খায়নি, স্ত্রী খায়নি, ছেলে খায়নি, চাচা ভাতা ভাতিজা ভাগনা যারা আছে খাওয়া দাওয়া বন্ধ, পেরেশান আর পেরেশান। ছেলে কি করে জেল থেকে বাঁচবে এই নিয়ে পেরেশান। আর রাত ভোর 5টায় যখন খবর এলো ওর নাম কেটে দেওয়া হয়েছে, থানার বড় বলছে, হ্যালো হাজি সাহেব, আব্দুল জব্বার সাহেব বলছেন? হ্যাঁ বলছি। বলছে আপনার ছেলে কলিমুদ্দিনের নামটা কেটে দেওয়া হয়েছে, ও নির্দোষী। তখন বলছে ভাতটা গরম কর খায়, জানে শান্তি এলো, জানে শান্তি এলো। থানার বড়বাবুর একটা ফোনে পেরেশান লেগে গেছে। এরপরে যেই 4:20 বেজেছে, আসমানওয়ালা এবার নোটিশ পাঠাচ্ছে আপনার ঘরে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লাঠিটা নিয়ে উঠলেন, মুরব্বী মানুষ, উজু করলেন, মসজিদে চলে গেলেন। আপনার বিবি বয়স্কা বৃদ্ধা, ঘুম আসে না, ভিটামিন কমে গেছে, সেও মুসল্লাই বসে নামাজ পড়লো, বাপ পড়লো, মা পড়লো, জোয়ান বেটা চারটা বউকে নিয়ে পড়ে আছে, বিছানা থেকে উঠে নাই, 4টা বউ উঠে নাই, 4টা বেটা উঠে নাই, পোতা নাতি 8-10 জন ঘরে ঘুমাচ্ছে, উঠে নাই। জোয়ান বিটি এখন বিয়ে দেওয়া হয়নি, সেও উঠলো না, উঠলো না 5টায়, উঠলো না 6টায়, উঠলো না 7টায়, উঠলো না 8টায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে ওই ঘরে ওই আসামিদের নাম ধরে জাহান্নামের নোটিশ টেঙে দিল, তোর বেটা এবার জাহান্নাম জাহিমে দাও দাও করে জ্বলবে। মায়ের চিন্তা নাই, বাপের চিন্তা নাই, যে চিন্তাটা ছিল দুনিয়ার জেলকে নিয়ে, যে আমার ছেলে 3 মাস শিলিগুড়ি জেলে চলে যাবে, আমার সাথে দেখা হবে না, ওই চিন্তাটা জাহান্নামকে নিয়ে মা বাপের নাই। মা বাপের যদি থাকতো, বেটার হাতটা ধরে বলতো, ওঠ রে বাবা, একটু আগে দুনিয়ার জেল থেকে তোকে বাঁচালাম, এখন আমাকে জাহান্নাম থেকে তোকে বাঁচাতে হবে, ওঠ বাবা, উজু কর, মসজিদের কাতারে দাঁড়া। আল্লাহর নোটিশকে মানুষ তাওয়াক্কা করে না, জাহান্নামকে তাওয়াক্কা করছে না, কিন্তু কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। আমি নূর মোহাম্মদ, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনাদের শ্রেণীগতভাবে হাত ধরে বলছি, যারা আমার বয়সের বড়, পা দুটা জড়িয়ে ধরে বলছি, ভাই কিয়ামত হবে। কিয়ামত নামে জায়গাটা আপনাকে আমাকে অতিক্রম করতেই হবে, সাবধান হয়ে যায়। 3 মিনিট টাইম নিচ্ছি, কেউ উঠবেন না। যতটি লোক বসে আছেন আপনারা আমার ভাই, আমার বন্ধু, যারা বাচ্চা ছেলে, তোমরা আমার বাবা বেটার মতো ভাই, সবাই 5টা মিনিট বসেন। এটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, শিক্ষক, ওস্তাদ কতদিন ধরে এর আঞ্জাম দেওয়ার জন্য ছটফট করছে, তো মাদ্রাসাকে কিছু লাগবে, এর জন্যে আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন, 7 মিনিট কাউকে উঠতে দেব না, আমি 7 মিনিট কালেকশন করব।
হাত দুটো ধরে বলছি, একটাও লোক উঠবেন না। আপনি টাকা দেবেন না তাও ভালো, কিন্তু উঠবেন না, এটা আমার আবেদন আপনার কাছে। মাত্র 7 মিনিট, আল্লাহর অস্তে একজনও উঠবেন না। জি, কেউ আছেন 2000, 5000, 10,000 দেনেওয়ালা? আমার নসিব খারাপ, আপনাদেরকে শোনাই আমার ব্যক্তিগত কথা। যে জলসাই যাব শেষে দিবে, আগের বক্তারা হাট টাট চুষে খেয়ে লাই দেবে, শেষকালে কোয়াটি থাকে। আমাকে দেয় না মানুষ টাকা। জি, কত আছে? তো 7 কানে দিল, ওটা কোন সিস্টেমে হলো? না এটা হলো না, তা 2 ঘুরে লয় না, 3 করে 2 ঘুরে দেবো, 5 হলো। রাখেন তাহলে আর 3 দিতে হবে। এখন ধান আলাদা, টাকা আলাদা। 3000 আরো লাগবে। লাগেন, এর নামে 3000 লেখেন, না যাইতে দেখা